আজ আমি যাচ্ছি নিউ দিল্লিতে অবস্থিত পুরানা কিলা দেখতে। এটির নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে অটো ধরে চলে এলাম পুরানা কিলাতে। এই কিলাতে প্রবেশ করার জন্য অফলাইন অনলাইন দু ধরনের টিকিটেরই ব্যবস্থা আছে। অফলাইন টিকিট লাগছে 50 রুপিসের পার পারসন, আর অনলাইন টিকিট হলে 45 রুপিস। এই 50 রুপিস দিয়ে লেক, পুরানা কিলা আর মিউজিয়াম সমস্ত কিছুই দেখা যাবে। এখানে পরিবেশটা বেশ শান্ত, শুধুমাত্র পাখির আওয়াজই শোনা যাচ্ছে। আমরা এবারে প্রবেশ করব পুরানা কিলার ভেতরে। এটি হলো পুরানা কিলার ভিতরে যাওয়ার রাস্তা। এখানে পুরানা কিলা সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই পুরানা কিলাতে 3টি গেট আছে। তো এই গেটটি হলো বড়া দরওয়াজা। এই পুরানা কিলাকে পাণ্ডাবকা কিলাও বলা হয়ে থাকে। মহাভারতের গল্প অনুযায়ী এই জায়গাটি হলো পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ। তবে এর বর্তমান রূপ বানিয়েছে মুঘল সম্রাট হুমায়ুন, আর রিনোভেট করেছেন শের শাহ সুরি। আমরা এখন পুরানা কিলার ভেতরে প্রবেশ করেছি। এদিকে সিঁড়ি আছে, তবে গেটটা বন্ধ। এখানে এরকম অনেক ছোট ছোট দরজা আছে, তবে সেগুলো কোনো কারণে হয়তো বন্ধ করা আছে। বিশাল এলাকা জুড়ে একটি বাগান আছে, এখানে বসাও যেতে পারে। এবারে আমরা এসে গেছি তালাকি দরওয়াজার দিকে। এটি হলো নর্দার্ন গেট অফ দ্য ফোর্ট। এই যে তালাকি দরওয়াজা। এই তালাকি দরওয়াজা 17 মিটার ইন হাইট। এটি রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়েছে, আর এটি বানিয়েছে শের শাহ সুরি। কিছু সিঁড়ি দেখা যাচ্ছে, তো আমি উপরের দিকে উঠে এলাম। এখানে দেখলাম একটা দরজা, কিন্তু বন্ধ আছে সেটা। আমি এখন তালাকি দরওয়াজার উপরেই দাঁড়িয়ে আছি, আর এখান থেকে দেখা যাচ্ছে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে দরজাটার দিকে। এখানেও হয়তো কিছু ছিল যেটা এখন বোঝা যাচ্ছে না। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ ফোর্টের একদম সেন্টারেই আছে। এখান থেকে বিভিন্ন দিকে রাস্তা চলে গেছে, আর ওই দূরে আছে হুমায়ুন গেট। হুমায়ুন গেটের দিকে যাওয়ার সময় এদিকে বাঁ দিকে একটা জিনিস দেখা যাচ্ছে, তো দেখা যাক সেখানে কি আছে। এটা হলো যাবার রাস্তা। আচ্ছা, এটি একটি মসজিদ। এখানে মসজিদটির বিবরণ দেওয়া আছে। এটাই হলো সেই মসজিদ। এটি শের শাহ সুরি বানিয়েছেন রেড অ্যান্ড ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মার্বেলের কাজও আছে। এবারে চলে এলাম বাউলি দেখতে। বাইরে থেকে ভেতরটা বেশ অন্ধকার লাগছে, একটু জলও আছে এখনো ভেতরে। এবারে যে জায়গাটা দেখতে এলাম সেটা হচ্ছে শের মন্ডল। এখানে তার সম্বন্ধে ইনফরমেশন দেওয়া আছে। এই যে শের মন্ডল, এটি হুমায়ুনের লাইব্রেরি ছিল। বিবরণ অনুযায়ী এখানে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে সম্রাট হুমায়ুনের মৃত্যু হয়। এবারে আমরা এগিয়ে চললাম হুমায়ুন গেটের দিকে। এই হলো হুমায়ুন দরওয়াজা। বেশ কিছু জায়গা এখন ভেঙে গেছে। এরপর আমরা মিউজিয়াম দেখলাম। সেখানে আর ফটোগ্রাফি করিনি। এই জায়গাটা এতটাই বড় যে গ্রীষ্মকালে ঘুরতে এলে একটু অসুবিধা আছে, শীতকালে বেশ ভালোভাবেই ঘোরা যাবে। আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে।